প্রথমেই সরি বলে নিচ্ছি, ভিডিওতে অতিরিক্ত শব্দ আসার কারণে বাইরে অনেক পোকামাকড়ের ডাক, যার কারণে ভিডিওতে অনেক বেশি শব্দ আসছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি জন্মদিনের কেক ডেকোরেশনের ভিডিও। তো এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা যারা নতুন আছেন তারাও এভাবে কেক ডেকোরেশন করতে পারেন। আর এই কেকটি কিন্তু আমার অর্ডারের ছিল। তো কেকটা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সফট এবং স্পঞ্জি হয়েছে। আর এই কেকটা ছিল ম্যাঙ্গো ফ্লেভার। আর এই কেকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো কেকটিকে ডেকোরেশন করার জন্য আমি প্রথমে একটা বোর্ডের উপর কিছু পরিমাণ ক্রিম দিয়ে কেকের একটা লেয়ার দিয়ে দিয়েছি। আর বোর্ডের উপর ক্রিমটা অবশ্যই দিবেন, এতে করে কেকটা খুব সুন্দরভাবে বোর্ডের সাথে লেগে থাকে, এদিক সেদিক নড়াচড়া করবে না। এখন আমি কেকের লেয়ারটার উপরে সুগার সিরাপ দিয়ে নিয়েছি। সুগার সিরাপটা দেওয়ার কারণে কিন্তু কেকটা অনেক বেশি সফট থাকবে। আর এই সুগার সিরাপটা বানিয়েছি আমি 1 টেবিল চামচ চিনি আর 1/3 কাপ পানি মিশিয়ে। তো প্রতিটা লেয়ারে আমি ম্যাঙ্গো ফ্লেভারের ক্রিম দিয়ে দিয়েছি, যেহেতু কেকটা ম্যাঙ্গো ফ্লেভারের ছিল। তো এই ক্রিমের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা কিন্তু দেখে এভাবে ক্রিম বানাতে পারেন, তাহলে আপনাদের ক্রিমও একদম পারফেক্ট হবে। তো আমি ক্রাম্প কোট করে এভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম কেকটা আধা ঘন্টার জন্য। ক্রাম্প কোট করে ফ্রিজে কেক রেখে দিলে ফাইনাল যখন ফিনিশিংটা দেয়া হয় তখন কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিংটা দেয়া যায়, কেকের গুঁড়া ভাবটা উঠে আসে না নাইফের সাথে। তো আমি একটা প্লেট নাইফের সাহায্যে এভাবে ক্রাম্প কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ফ্রিজ থেকে বের করে আমি কেকটা ফাইনাল ফিনিশিং দিয়ে নিব। তো এইভাবে নাইফটা দিয়ে আমি চারপাশে ক্রিম লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাইপিং ব্যাগে ক্রিম নিয়েও এভাবে চারপাশে লাগাতে পারেন, এতে করে কিন্তু আপনাদের কেকটাও খুব স্মুথ ফিনিশিং হবে। যারা নতুন তারা পাইপিং ব্যাগে ক্রিমটা নিয়ে ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনাদের জন্য খুব সহজ হবে ফিনিশিংটা আনা। এখন আমি একটা স্ক্রেপারের সাহায্যে চারপাশটা সমান করে নিচ্ছি। আর এই স্ক্রেপারের সাহায্যে কেকটার ফিনিশিং দিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়। পাশাপাশি যারা খুব সুন্দর ফিনিশিং আনতে পারেন না তাদের জন্য কিন্তু এই টিপসটা খুবই উপকারী। স্ক্রেপারটা দিয়ে ফিনিশিং করলে কিন্তু অতটা কষ্ট হয় না কেকের ফিনিশিংটা আনতে, আর সাথে একটা ডিজাইনও হয়ে গেল। তো নাইফের সাহায্যে আমি কেকের উপরে ভাগটাও খুব সুন্দরভাবে সমান করে দিচ্ছি। কেকের সৌন্দর্যটা কিন্তু ফিনিশিংয়ের উপর অনেকাংশেই নির্ভর করে। আপনার কেকটা যদি সুন্দরভাবে ফিনিশিংটা না হয় তাহলে কিন্তু ডেকোরেশন করার পরও কেকটা এবড়ো থেবড়ো দেখা যাবে, ভালো লাগবে না। তো আমি এখন কেকের উপর ফুলগুলো করে নেব। ফুল করার জন্য আমি একটা পাইপিং ব্যাগে 1M নজল নিয়ে নিয়েছি এবং সাথে কালার ক্রিম নিয়ে নিয়েছি। আর এই ক্রিমের কালারটা আমি এনেছি রেডম্যানের যে নীল কালারটা আছে ওইটা দিয়ে, এবং এর সাথে সামান্য পরিমাণ হলুদ কালার মিশিয়ে এই কালারটা এনেছি। তো এই ডিজাইনটা করা কিন্তু খুবই সহজ, শুধুমাত্র চাপ দিয়ে ধরলেই কিন্তু এই ফুলটা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিজাইনটা করছি। তো যারা নতুন আছেন তারা কিন্তু চাইলে এইভাবে কেক ডেকোরেশন করতে পারেন। এই ডিজাইনটা যেহেতু আমার কাস্টমারের দেয়া, তো আমি ঠিক সেভাবেই ডিজাইনটা করার চেষ্টা করেছি। আর এই কেকটা কিন্তু ডেকোরেশন করার পর মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। আর আমার ক্লায়েন্টের কাছ থেকে আমি খুব ভালো রিভিউ পেয়েছিলাম। এখন আমি কেকের নিচেও একটা বর্ডার দিয়ে দিচ্ছি। আর এই বর্ডারটা দেওয়ার কারণে কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায়। তো আমার ডেকোরেশনটা মোটামুটি শেষ। এখন আমার কাস্টমার একটা মেসেজ দিয়েছিল, ওই মেসেজটা আমি কেকের উপর লিখে দিচ্ছি। লেখাটা আমি অফ স্ক্রিনে লিখে নিয়েছি। আর এই ফুলগুলোর মাঝখানে আমি সাদা রঙের ক্রিম নিয়েও একটা একটা করে দিয়ে দিয়েছিলাম, এতে করে কিন্তু কেকটা আরও একটু ফুটে উঠছিল।
এখন কেকটাকে আরও একটু গর্জিয়াস দেখানোর জন্য আমি কিছু গোল্ডেন পার্ল ব্যবহার করছি। চারপাশে কিছু ছোট সাইজের গোল্ডেন পার্ল আমি দিয়ে দিয়েছি, এতে করে কেকটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আশা করি সবাই পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।